গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও বিন্দাস আছি, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা জানি না কবে আপলোড করব। আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তিতিরের পরীক্ষা, তিতিরের হচ্ছে মঙ্গলবার হচ্ছে ওর পরীক্ষা আছে। আর তার থেকেও বড় কথা, পরীক্ষার থেকেও বড় কথা, আমরা যে জায়গায় যাচ্ছি ওর যাওয়ার একদমই ইচ্ছা নেই। আর আমরা যাওয়াটা ক্যান্সেল করে দিচ্ছিলাম, যেহেতু ওর পরীক্ষা, ওই জন্য সোম বলছিল ছেড়ে দাও। কিন্তু পুকুর, মানে অ্যাকচুয়ালি আজকে যাওয়াটাই পুকুর জন্য। পুকুর খুব অনেক দিনের ইচ্ছা যে এই জায়গাটাতে যাবে, ও যায়নি। তো ওর জন্যই হচ্ছে যাওয়া। আর কে কে যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটাই দেখতে পাবে। আর তিতির বলল আমার যদি এক্সাম নাও থাকতো আমি কিন্তু যেতাম না, তোমরা নিশ্চিন্তে চলে যাও, আমরা ক্যান্সেলই করে দিচ্ছিলাম। তারপরে দেখলাম না, পুকুর মনটা খারাপ হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা বললাম চলো, একটা দিনের তো ব্যাপার, মানে 1-2 দিনের ব্যাপার, বেশি না। তো চলো, আজকে ওই জন্য সাজুগুজু হয়ে গেছে, 6:30 বেজে গেছে, আমরা এবারে বেরোবো। এবারে এ দেখো আমার ছেলে, এইদিকে আয় আয় আয়, আমার দিকে আয়। সোম রেডি হচ্ছে, এই যে পুকুলাল রেডি হয়ে গেছে, দেখো আমার ঘড়ি টড়ি পরে। বাবা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। জোরে গুড মর্নিং। আসলে ওরও খুব ঠান্ডা লেগেছে, আমার তো লেগেছে, তিতিরেরও লেগেছে, পুকুরও দেখছি কালকে থেকে খুব ঠান্ডা লেগেছে। তো চলো, আজকে যা ঘোরাটাই হচ্ছে পুকুরের জন্য, শুধু পুকুর জন্য। তো এই একটু রেডি হয়ে গেছে, একটা হালকা ফুলকা জামা পরে নিয়েছি, আর ভালো লাগছে না। তো টাটা, আবার পরে দেখা হচ্ছে। দেখো, এই যে আমরা নেমে গেছি, বেরিয়ে গেছি, যাচ্ছি। আর মনটা একটু খারাপ লাগছিল মেয়ের জন্য, ওই মেয়েকে বারে বারে দেখছে, পুকু টাটা করছে। আর ওর বাবার থেকে ব্যাগটা নিয়ে নিলে, বললো দাও আমি নিতে পারবো। বাবা বলছে না, দে আমাকে, তুই পারবি না। না, আমি পারবো। তারপরেই বলছে ও বাবা, বেশ তো ভারী আছে গো। এইসব করতে করতে আমরা চলে গেলাম ডানলপের ব্রিজটার উপরে আমরা ওয়েট করছি। এদিকে একটু চা ফাও খাওয়া হয়ে গেল, মানে খেলাম এখানেই এসে। আর এবারে ভাই, মানে আসবে, ভাইরা আসছে বাসে করেই। আমাদের অ্যাকচুয়ালি বাসের টিকিট আমরা কেটেই রেখে দিয়েছি, যে ওখান থেকে, এটা করুণাময়ী থেকে ছেড়েছে, আসছে ডানলপের উপর থেকে। না, এই বাসটা না, কিন্তু এটা এমনি একটু ভিডিও করলাম। এই চলে এসেছি কোলাঘাটে এসে আমরা খাবার, পুরি আর সবজি, এখানে 10 মিনিট বাসটা থাকবে, কিন্তু জাস্ট 10 মিনিট আমরা খেয়ে নিতে পারবো বলেই বসে পড়লাম। পুরি সবজি খুব টেস্টি ছিল, কিন্তু সবজিটা দিয়ে আবার বাসে উঠে গেছি। ভাই আর রাজস্ব এই সিটটায় ছিল যখন ওরা এর থেকে আসে, কি বলে, সল্টলেক থেকে আসে। কিন্তু আমি ওঠার পরে ভাই চলে গেল পেছনে, আমি আর রাজস্বী বসে গেলাম। আর পেছনে বসে আছে পুকু আর সোম, তার পেছনে ভাই। এই যে আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। এটা আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল। আসলে হোটেল সুন্দর, খাবার সুন্দর, এটা ম্যাটার করে না, ম্যাটার করে যে যেই মানুষগুলোর সাথে যাচ্ছি সেই মানুষগুলোর মেন্টালিটি ভালো কি না। আমরা তো নিজেরই সব লোক, আমরা নিজেরা গেছি, এত ভালো আমাদের ঘুরেছি কি বলবো। এই যে আমাদের রুম, দেখো খুব সুন্দর রুমটা। এখানে আমরা অ্যাকচুয়ালি একটা রুমই নিয়েছিলাম, বলেছিলাম আলাদা ওদের জন্য নিতে, তো ওরা বললো না, একটা রুমেই নেব, তাহলে খুব ভালো, বেশি মজা হবে, সবাই একটা রুমে আমরা এনজয় করতে পারবো। আর রাজস্বী, আমি, ভাই, পুকু সবাই একটা রুমেই ছিলাম, খুব মজা করেছি। আর আমাদের জানো তো অনেক লেট হয়ে গেছিলো আমাদের বাসটা আসতে, বিকজ হচ্ছে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। দেখো, আমি তোমাদের রুমটা দেখিয়ে দিলাম। এরপরে ব্যালকানিটা খুললেই দেখো সুন্দর একটা সুইমিং পুল। আর আমার তো সুইমিং পুলটা দেখার পর থেকেই মনে হচ্ছে আমি কখন যাব, এটাই ভেবে যাচ্ছি। তারপরেই আমাদের লাঞ্চ, এখানেই বলে দিয়েছিলাম লাঞ্চ চলে এসছে। আর জানো তো, আমরা কাঁকড়াটা বলেছিলাম আমি আর রাজস্বী খাবো, ভাইও বলল অল্প, আমি খাবো না। ওরা দুই ভাই মিলে ডাব চিংড়ির অর্ডার দিয়েছিল, কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো বলে ডাব চিংড়িটা আমরা পাইনি। ওই জন্য ওরা চিংড়ি মালাইকারি দিয়েছিল, চিকেন দেওয়া হয়েছিল, পুকু তো আবার খায় চিকেন। আর আমাদের কাঁকড়াটা এত বড়, তোমাদের দ্বারাও দেখাচ্ছি, এত বড়, আমরা কিন্তু আশা করিনি যে এতটা বড় হবে। তারপরে আমরা তো বলছি এটা তো সেই, দেখো এটা আমাদের কাঁকড়াটা এত বড়, এটা 2 পিস আছে, কিন্তু আমরা খেতে পারিনি, বিশ্বাস করো, এতটা বেশি। আমি তো মানে হাঁপিয়েই গেছি, খাবার খাবো কি। যাই হোক, সবাই মিলে খুব মজা করে সব রকম দিয়ে খাবার দাওয়া হচ্ছে। খাওয়া তো ঘুরতে গেলে এটা তো করতেই হয় না, খাওয়া মানে ঘোরা মানেই খাওয়া, বাঙালি আমরা বিশেষ করে। তো এইভাবে
খুব মজা করছি, খাওয়া দাওয়া করছি, গল্প গুজব আড্ডা তো আছেই। বাঙালি মানেই আড্ডা আর খাওয়া আর গল্প। তো দেখো কি ভালো কাঁকড়াটা, মানে টেস্ট এত, প্রত্যেকটা রান্নায় খুব টেস্টি ছিল, বাট প্রচণ্ড ঝাল ছিল। আমরা তো ঝাল একদম খেতে পারি না, যারা ঝাল খায় তাদের জন্য খুব ভালো, বাট তাও টেস্টি তো ছিল, আর খুব স্পাইসিও ছিল। আর একটা দিনই তো খাবো, এত স্পাইসি এত টেস্টি। তো আমরা এরম একটু লেটও হয়ে গেছিলো, সবার মোটামুটি খিদে পেয়ে গেছে, বসে গেছি খেতে। তো খেয়েটে আমরা নিচে নামিনি, মানে আমরা বললাম আমাদের রুমেই দিয়ে দাও। আমরা বসে গেছি, খেয়ে দিয়ে আমি ভাবছি খাবো কখন আর পুলে যাব কখন। দিয়ে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আমি, রাজস্বী, আর পুকু, আর ভাই আর ও এইমাত্র টিকিট কেটে দুজনে ফিরলো। এবারে আমরা, ওরা বললো তোমরা একটু রেস্ট নিয়ে না, ওরা এইমাত্র চলে এলো কেটে টিকিট। এবারে আমরা সবাই মিলে পুলে যাব। তো একটু গল্প করছি, মানে টিভি দেখছি, গল্প করছি, এইসব হচ্ছে চলছে আমাদের। আর ভাবছি যে আমার তো শুধু মাথায় চলছে আমি কখন পুলে যাব, কখন পুলে যাব, এটাই আমার মাথায় চলছে শুধু। তো সে যাই হোক, এবারে নামবো বলে একটা প্রিপারেশান মানে নিতে যাচ্ছি। সবাই ড্রেস চেঞ্জ করতে গেছে, আমিও ড্রেসটা চেঞ্জ করে নেবো। এই যে, আর শুধু পুকু আর পুকুর কাকু নেমে গেছে, আর আমি না শুধু পুকু বলতে গিয়ে তিতির বলে দিচ্ছি, মেয়েকে রেখে এসেছি তো তাই। তো যাই হোক, বারে বারে মেয়ের কথাটাই চলে আসছে, ওকে বারে বারে ফোনও করছি, ও বলছে আরে বাবা তোমরা এনজয় করো, আমার তো ভালোই লাগে না ওই জায়গাটায় যেতে, আমি গেলেও মন মরা হয়েই বসে থাকতাম। যাই হোক, মা তো, মায়ের মন যাই বলো। আমার ছেলে কিন্তু ভীষণ এনজয় করেছে, ওর কাকুর সাথে ও গেছে নিচে। আর ও ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ এখানে কথা আমি বলছিলাম, বাট এত আওয়াজ হচ্ছিলো, এত গান চলছিল না, ওই কারণে শুনতে পাবে না বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো আমরা পুলে চলে গেছি, সবাই মিলে নেমে গেছি, আর পুকুর তো ভীষণ ভয় করছে, আর আমি নেমে গেছি, আমি বলছি আয় আয় ওকে। সে আর ওপর থেকে সোম ক্যামেরা করছিল, আর পুকু তো কিছুতেই আসতে চাইছে, নামতেই চাইছে না। তারপর আমি বলছি জুতোটা খুলে আয়, জুতোটা খুলে আয়। আমি একটুখানি নেচে নিলাম, দেখো কত ঢং না, কারণ পুলে কেউ ছিল না, আমরাই শুধু ছিলাম, ওই জন্য একটুখানি নেচে নিলাম, ভালো একটা গান হচ্ছিলো। আর রাজস্বী তো ভীষণ ভয় পাচ্ছে, ওকে কোনো রকমের এটাতে নামানো হয়েছে। এরপরে ওকে বললাম চলো ওই দিকটা নামবে, এই যে ভাই ওকে বলছে বস বস আমি নামাচ্ছি, সে কিছুতেই বসছে না, ভয় তো পাচ্ছেই। ভাই ওকে নামাবার অনেকক্ষণ ধরে চেষ্টা চলছে, আর আমি ওইসব না করে আমিও এদিক দিয়ে চলে গেছি সাঁতার কাটতে। যা খুশি করো ভাই তোমরা, আমি তো একটু সাঁতারটা কেটে নিই, আমি জল দেখলেই না আর পারি না মনে কখন একটু সাঁতার কাটবো, কারণ তো এখানে তো কোথাও সাঁতার কাটতেই পারি না। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু সাঁতার আমি কিন্তু পুকুর টুকুরে শিখিনি। ভাই বলছে দেখো বৌদি কীরকম সাঁতার কাটছে। তো আমি কিন্তু সাঁতার শিখেছি একদমই গঙ্গাতে, আমার দাদু আর আমার বাপি আমাকে শিখিয়েছে। আর পুকুর জল দিচ্ছে ও কাকু আর কাম্মার গায়ে, আর আমি এদিকে সাঁতার কেটে বেড়াচ্ছি। পুল পুরো ফাঁকা, আমরাই ছিলাম, ওই জন্যই একটু বেশি মানে এনজয় করতে পেরেছি, একটু কাঁধ দোলাতে পেরেছি। আর গান হচ্ছিল সুন্দর, জানো না, খুব ভালো গান হচ্ছিল। আর এইদিকে আমি সাঁতার কাটছি, আর সোমকে বলছি আমার একটু ভিডিও করে দাও না গো। ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, ও তো কোনোতেই না নেই। আমি বলছে তুমি সাঁতার কাটো, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। আর দেখো আমি মনের আনন্দে সেই মাছগুলোর মতন সাঁতার কেটে যাচ্ছি। এখন ভয়েস ওভার দিচ্ছি তো এখন খুব হাসি পাচ্ছে নিজেকে দেখে। যাকগে, এই তো আনন্দই করতে গেছি, বলো না, আবার তো সে একঘেয়ে জীবন, একঘেয়ে লাইফ। একটা দুটো দিন সবাই মিলে ভালো করে কাটালাম, এটাই ভালো না? তো এরমভাবে সাঁতার কাটছে, আর এদিকে পুকু বসেই আছে, কিছুতেই করছে না। আর আমি বলছি না, আমি তো সাঁতার কাটতে আমার তো খুব ভালো লাগে। আর এদিকে রাজশ্রী বলছে না আমি কিন্তু নামবো, এরম করছে, না নামবো না। সেই ভাই বলছে নামবো না, কিচ্ছু হবে না। আমি বলছি আচ্ছা আমি ধরছি, তুমি নামো। অনেক জোর জার করে তাকে এবারে নামাতে পেরেছি। তো ভাই আর আমি তো বলেই হেসেই যাচ্ছি। ভাই বলছে দেখো তো বৌদি কত সুন্দর সাঁতার কেটে যাচ্ছে, আর ও তো বলছে না না এবারে ঠিক নামবো। আর আমি হেসেই যাচ্ছি, এত ভয় করছে, আমি বলছি এখানে ডুববে না, এখানে ডোবার মতো জল নেই। দিয়ে কোনো মতে সবাই মিলে ওকে নামিয়েছি। ও বলছে না না এবারে আমার ঠিক লাগছে, অসুবিধা হচ্ছে না। দিয়ে আবার আমরা জলের মধ্যে, আর আমি দেখো না জলে লাফিয়েই চলেছি, কত উচ্ছ্বাস, কত আনন্দ। সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে জলে, জানো না, কারণ কি বলো তো, আমি ভীষণ জল মানে সাঁতার কাটতে ভালো লাগে, আমি জল ভীষণ ভালো ভালো মানে ভালোবাসি।
ওকে টানছি, ও বলছে দিদি ছাড়ো ছাড়ো করছে। আমি বলছি আমি ডুবে যাবো, তুমি ছাড়ো। আমি বললাম এখানে কিচ্ছু হবে না। আর এদিকে দেখো আমার ছেলে একা একা বসেই কীরকম জল নিয়ে ঘাঁটছে। এবারে ওর বাবাইও চলে এসছে, ওর বাবাই এসেছে, এসে ওর বাবাই আর ও দুজনে মিলে এই সমস্ত জলে এবারে আমি বলছি শেখ সাঁতার, আর এখন ভিডিওটা আমি করছি। আর এদিকে ভাই আর রাজস্বী দাঁড়িয়ে আছে। দেখো এখন ওর আবার রাজস্বীর কত সাহস এসে গেছে, বড়দের পুলে গিয়েই দাঁড়িয়ে আছে। দিয়ে আমি ওকে বলছি হাতটা এরম দিয়ে সাঁতার কাটা শেখো, তো হাসছি, বলছে না না পারবো না, না না পারবো না। যাক এইটুকানি তো মজা, বলো না, লাইফে তো এইটুকানি থেকে যাবে। যে দিনটা না চলে যায় সে দিনটা চলেই যায়। আর আমরা ভাবি যে মানে আজকে এই দিনটা গেল, আজকের দিনটা কিন্তু কালকে ফিরে আসবে না। আর ভাই আমাকে হায় করছে। দিয়ে যাই হোক, এরমভাবে এই যে পুকু আর পুকুর বাবাই এইসব করছে এইটুখানি জলের মধ্যে দুজনে মিলে। খুব মজা করেছি, খুব মজা করেছি, শুধু বারে বারে মুখ থেকে না এই কথাটাই বেরিয়ে যাচ্ছে যে মজা করেছি মজা করেছি। যাকগে আমাদের একটু তো ব্রেক হলো। দেখো এবার আমার অবস্থা দেখো, আমার আর ছেলে দুজনে মিলে এই করছি না, একটুখানি কাঁধ দোলাচ্ছি, একটুখানি ছেলে আর আমি মিলে দুজনে মিলে বলছি কর একটুখানি এখানে সাঁতার শেখ, এরম ধর, ওকে শেখাচ্ছি। আর ছেলে তো আমার কিছুই না 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 করেই যাচ্ছে, ও তো ভয় পায় প্রচণ্ড। কিন্তু হ্যাঁ জলে যত, ওই যে সাঁতার কাটছে দেখো, আর জলে যতক্ষণ ছিল এরপরে আর জানো না সুইমিং পুল থেকে উঠতেই চাইছে না, বলছে না আর একটু থাকবো, না আর একটু থাকবো। সবাই ওকে বলছে কী রে তোর ভয় কেটে গেল, বলছে হ্যাঁ। আর আমাকে দেখো না পাগলামো করেই যাচ্ছি কি। আর এরাও দুজনে এইখানে আছে, আমি ওখানে পাগলামো করছি, আমি আর ছেলে। আর এ করছে কি বলে ভিডিওটা করছে। এই তো লাইফ বলো, এই নিয়ে আমরা কত কি ভাবি। হ্যাঁ মানুষের এই ছোট্ট ছোট্ট সময়গুলোই কিন্তু অনেকটা ম্যাটার করে, অনেক কিছু মানে সত্যি এগুলো যখন আমরা পরে দেখবো তখন কত ভালো লাগবে। এই যে এখন দেখছি এখন কত ভালো লাগছে। আর দেখো আমি পাগলামি করেই যাচ্ছি আর ও আমার ভিডিও করেই দিচ্ছে। আমার তো খুবই ভালো লাগে সাঁতার কাটতে, তাই জন্য বলছি দেখো কি ভালো লাগছে, কতদিন পর সাঁতার কাটছি, আমার কি ভালো লাগছে। একই কথা বলে যাচ্ছি কিন্তু। তো যাই হোক আমরা অনেক মজা করেছি পুলে, প্রচুর মজা করেছি। তারপরে আমরা মানে বেশখানে মানে 7টার সময় আমরা পুল থেকে আমরা রুমে গেছি জানো। তো ছেলের ঠান্ডা, ছেলে নিজেই বলছে আমার ঠান্ডা লেগেছে, কিন্তু দেখো আমি পুল থেকে আসার পর কিন্তু আমার ঠান্ডাটা চলে গেল। আর এই রকমভাবে কেন বলো তো দেখা যাচ্ছে, এগুলো আমি শর্ট ভিডিওতে দেবো বলে লম্বা করে তুলতে বলেছিলাম, আর এখানেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। বেশ ভালো কাটলো, বেশ সময়টাও ভালো কাটলো। এইখানে টাইমটা আমার মনেই হচ্ছিল না যে আর আমরা বিচে যাই, মনে হচ্ছে এখানেই বসে থাকি, এখানেই বসে থাকি। বিচে যেতে ইচ্ছেই করছে না, এতটাই মানে ওখানে এত ভিড় ভাড়টা আমার ভালোই লাগছে না। আর এখানে আমরা সবাই হাই কেন করছি বলো তো, ওপর থেকেও আমাদের ক্যামেরা করছিল রুম থেকে। আর এখানে দেখো আমরা সবাই মিলে 4 জনে মানে আমরা এখানে 5 জনে মিলে এরকম নাচছি। আর আমাদের ওখানে যে একটা ওয়েটার ছিল সে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আমরা বলেছিলাম ভাই একটু ভিডিওটা করে দেবে গো, হ্যাঁ হ্যাঁ করে দেবো না কেন, নিশ্চয়ই করে দেবো। তো আমরা করে দিচ্ছে। আর আমরা দেখো আমি তো পাগলামো করতে খুবই ভালোবাসি। আমার যা ভাবছে কি বাবা দিদি, আমি তো সবাই বড়, তো তাই হোক ঘুরতে গেলে আর বড় আর ছোট সবাই তখন বন্ধু। আর সত্যি ওরাও ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসে। আর আমার তো পুকুকেও তাই। আর আমার দেখো না আমি একবার করে ছেলের কাছে আসছি আর একবার করে চলে যাচ্ছি, এই হচ্ছে আমার মানে কী বলে আনন্দ, এটাই আনন্দ আর কিছু না। এই তো জীবন, মানুষের ছোট্ট একটা লাইফ। আর এই দেখো আমরা 3 জনে মিলে এই যে নাচছি, আবার আমরা 3 জনে নাচছি। এই পাগলামোই করে গেছি সারাক্ষণ আমরা পুলে গিয়ে। যাকে তোমরা কিন্তু ভিডিওটা দেখে কিন্তু বলো হ্যাঁ কীরকম তোমাদের লাগছে। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমরা সব ফ্রেশ হয়ে গেছি, আর সোম চা বানাচ্ছে। আর ভাই ওটা বললো দিয়ে ওটা আমি ধুয়ে আনি ভালো করে, এখন বানাস না। 2 ভাই মিলে আমাদের জন্য চা বা কফি কিছু একটা বানাবে বলছে। তো আমি বলছিলাম গিয়েই নয় বানাবো, একটু বেরোবো আমরা এখন। তো বলছে ঠিক আছে। এর মধ্যে আবার সে বেরোবো, এখানে দেখো না কত কি খাবার, তো ওইগুলোই দেখছিলাম যে কত কি দিয়েছে আমাদের রুমে। আর হ্যাঁ ভাই বলছিল যে বেরোবো, এবার তার মধ্যে আবার ভাইয়ের পার্সটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে এখানে আবার ওর বাবা আর ছেলে দুজনে মিলে খুনসুটি করছে, ওদের খুনসুটি তো লেগেই থাকে সবসময়।
আর আমি দেখো ভিডিও করে যাচ্ছি ঘুরে ঘুরে। আর ভাই এটা ধুয়ে নে বলছে, দেখ ভেতরটা কীরকম কালো কালো, ও ভীষণ পিটপিটে এইসব ব্যাপারে। আর চুল পুরো ভিজে আছে, দেখো রাজস্বীর তো ডেন্সিটি খুব ভালো, ওর তো পুরো ভিজে গেছে। আমার তো এই কটা চুল ভিজলেও কি আর না ভিজলেও কি। তো ও বলছে দেখো দিদি ড্রায়ারটা আনলেও ভালো হতো। আমি বলছি হ্যাঁ, ব্লোয়ার তো আমারও ছিল বাট অনেক বড়, আনবই বা কী করে, কিন্তু ওর ছোট ছিল। আমাদের সব চুল ভিজে গেছে, এখন চুলটা একটু শোকাচ্ছি, এবারে আমরা বেরোবো। কিন্তু বেরোবো কী বলো তো, আবার ও ভাইয়ের সেই পার্স পাওয়া যাচ্ছিল না, খুঁজে খুঁজে তারপরে কোথাও পাচ্ছি না, তারপরে দেখলাম না বিছানাতেই পড়ে আছে। ওরা তো বেরিয়েছিল, ভাবছিল যে যেখানে টিকিট কাটতে গিয়েছিলো ওখানে কি ফেলে এসছে, সব খোঁজাখুঁজি ওই দেখো না সব খুঁজে লাস্টে আমি বললাম দাঁড়াও বেডেই আছে। ও ও দেখছে আলমারিতে আছে কি না, কিন্তু না, আমি পেলাম বেড থেকে। এবারে সবাই মিলে বেরিয়ে গেলাম একটু ঘুরু ঘুরু করতে। এ দেখো সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে, আমরা 5 জনে মিলে একটুখানি বিচের ধারে যাব, একটুখানি খাওয়া দাওয়া করব, আর মাছ তো খাবেই ভাই, এই আর কি। ওই জন্য আমি বললাম যে চলো একটুখানি যাওয়া যাক। এইবারে আমরা 5 জনে মিলে একটুখানি ঘুরতে যাচ্ছি। তো ভালোই কাটছে, সময়টাও ভালো কাটছে। আর আমি তো সবসময় দেখো না চুলটা খুলেই রেখেছি, চুলটা এখনও অবধি প্রচণ্ড ভিজে আছে। চুল কিছুতেই মানে আনলাম না, চুল আটকাবো না, এত ভিজে চুল, থাক খোলাই থাক। আমরা সবাই ওই জন্য চুল আর আটকাই গেলাম বিচের ধারে। বিচের ধারে গিয়ে দেখো সব দেখছি, বাট নেওয়ার তো সেরকম কিছুই নেই, কারণ সবই তো এখানে পাওয়া যায়, আর কী বা নেবো। ওই একটু ঘুরে ফিরে ওরা সব মাছ ফাছ ভাজা খাবে, আমরা বলছি আমরা একটু চা খাবো, চা খেয়ে পোষালো নেই যে আমরা দুজনে। রাজস্বীও একটা না ড্রেস এনেছিল ব্লু কালারের, কিন্তু সেটা আর পরা হলো না, এই পরবো করে আর পরা হলো না। দুজনের একরকমই ড্রেস ছিল, আর ওরা 2 ভাই কিন্তু একরকমই গেঞ্জি পরেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, তোমরাও দেখতে পাবে। তারপরে আমরা একটা চায়ের দোকানে গেলাম, বললাম চা খাবো, ভাই বললো চলো যাই চায়ের দোকানে যাব। এবারে চায়ের দোকান, তার আগে একটুখানি সমুদ্রের ধারে গেলাম। সমুদ্রের ধারে দেখো, এবারে ভাই বলছে ঘুরে এসে বসো এই দিকটা। আমি বলছি না বসবো না, আর বসার দরকার নেই, চলো ওঠো। চিপচিপ করে বৃষ্টিটাও এসে গেল তখন। তারপর আবার আমরা চলে এলাম। এবারে আমরা চায়ের ভালো দোকান খুঁজছি একটা, যে একটা ভালো চায়ের দোকান। আর এদিকে পুকু আর পুকুর বাবাই এই যে যাচ্ছে, ওরাও একটু খাবে। পুকু বললো আমি চিকেন ফ্রাই খাবো, ওরা মাছ খাবো, মাছ ভাজা এই সমস্ত খাওয়া যা হয় আর কি। বাইরে এলে তো চুটুর পুটুর খাওয়া তো চলতেই থাকে সব সময়। এবার এই চায়ের দোকানটা এসছি, ভাঁড়গুলো কিন্তু বেশ সুন্দর দেখতে, বাট চাটা কিন্তু একদমই ভালো ছিল না। দাম প্রচুর নিয়েছিল, কিন্তু চায়ের স্বাদ একদম ভালো লাগেনি আমাদের। ওই জন্য আমরা খেয়ে ঠিক পোষালো না চা আমাদের এখান থেকে। এবার এ দেখো 2 ভাই একই গেঞ্জি পরেছে। আমি বললাম দাঁড়া একটু ভিডিও করি তোমাদের, একরকম গেঞ্জি পরে। আর ভাই তো মাছ ভাজা খেতে, কাঁকড়া খেতেই ব্যস্ত। আমরা প্রচুর খেয়েছি এগুলো। তো এই যে আমি আমার ভিডিও করছি ওদের দুজনে, যে দাঁড়াও তোমাদের একটু ভিডিও করি, একরকম গেঞ্জি পরা আছো সেই কারণে। তো এইভাবেই আমাদের সময়টা কাটলো। এবার আমরা যাচ্ছি আবার, আজকে ইন্ডিয়ার খেলা ছিল, তো সে খেলা দেখার জন্য তো ছেলে ভীষণ পাগল হয়ে যাচ্ছে, আরও কাকুও তাই। ওরা দুজনেই খেলা পাগল, মতো খেলা ফেলা দেখে না। তো এই যে আমরা এবারে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে গিয়ে আবার একটু চুটুর বুটুর খাওয়া দাওয়া তো চলবেই। তারপরে আমরা চলে গেলাম হোটেলে। আর এখানে সবার ব্যবহারও খুব ভালো, হোটেল তো অবশ্যই ভালো, এই জন্য আমাদের খারাপ লাগেনি, সব মিলিয়ে মিশিয়ে সুন্দর ট্যুর ছিল। তো তোমরাও তো দেখতে পাচ্ছ, যারা যাবে মনে করছো তো যেতে পারো, হোটেলটা ভালো। আর এই যে আমরা বললাম যাই, এবারে গিয়ে ওরা খেলা দেখবো করছে, আর আমরাও একটু খাবার দাবার নিয়ে একবারে অর্ডার দিয়ে আমরা রুমে চলে গেলাম, রুমে গিয়ে খাবো বলে। যে রুমে এসে গেছি, এসে গিয়ে এবারে আমরা খাওয়ার জন্য সব বসে যাচ্ছি, এবারে খাবো। এই যে এইদিকে ওরা কী সব করছে 2 ভাই মিলে, পুকু মিলে, আর আমি এদিকে বকেই চলেছি। এবারে খেলা টেলা দেখে এবারে ডিনার করতে গেছি আমরা। ডিনার করতে এসে এখানে কে কী খাবে বলছে, জিজ্ঞেস করছে। এখানে রাজস্বী দেখছে হচ্ছে মেনু কার্ড, আর আমি বলছি তোমরা যা খাবে আমি সেটাই খাবো, তোমরা যা অর্ডার দেবে আমি সেটাই খাবো। আর পুকুবাবু তো বলে দিয়েছে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবো, ঠিক আছে। আর এখানে তো খেলা চলছে, পুকুর তো খেলার দিকেই নজর দিয়ে এই যে আমরা চলে এলাম রুমে। গুড
মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। হাতে সেলফি স্টিক রান্না হলো না, যাই হোক গুড মর্নিং বলে দাও একটু। গুড মর্নিং। আমাদের রুমে সব এখন ঘুমাচ্ছে। পুকুর কাম্মা কাকুর সাথে ঘুমাচ্ছে। আমরা দুজনে বেরিয়েছি, আমরা হলে একটু সমুদ্রে একটুখানি যাই। আমাদের হোটেল থেকে একদম অপোজিটে সমুদ্রটা, তাই না বলো? রাস্তাটা ক্রস করলে তো হ্যাঁ, মার্কেটের সামনে। তো চলো দেখতে থাকো, আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো। যা যা পারবো একটু একটু করে করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ চলো, তা চলো একদম চলে যাই সমুদ্রেতে। এত লোক না এখানে। ডেঞ্জার ইয়ে লাগিয়ে রেখেছে, দেখেছো পতাকাগুলো? আমরা একটু বসে আছি, এখন একটু চা খাবো। তা তো এমনিতেও রুমেও আছে, চা খাবো, খেয়ে তারপরে আমরা একটুখানি যাবো। আজকে ওয়েদারটা ভালো, মাঝে মাঝে একটু ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। অবশ্য আমি একটা ভয়েস ওভারই দিতে হবে, যা আওয়াজ শোনাই যাবে না। চলো পরেও দেখা হচ্ছে। এই দেখো এখানে একটা ফিশ অ্যাকোরিয়াম আছে। এই অ্যাকোরিয়াম দেখতে আমরা আবার চলে এলাম সকালবেলা, একটুখানি ব্রেকফাস্ট করে সবাই ফ্রেশ হয়ে অ্যাকোরিয়ামটা দেখতে চলে এলাম। কিন্তু কি বলো তো, অ্যাকোরিয়ামটা তো দেখতে তো এলাম, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। এটার জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছিল। তার কারণ কেন বলো তো দেখাতে পারলাম না, এর ভেতরে ক্যামেরা তো অ্যালাউ করছে না, সেই জন্য আমি দেখাতে পারলাম না। আর যেখানে ক্যামেরা অ্যালাউ নেই, লুকিয়ে লুকিয়ে আমার মনে হয় না ছবি তোলাটা ঠিক, অসভ্যতামিটা করাটা ঠিক নয়। ওই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ভালোই লাগলো সব সামুদ্রিক মাছ, কিন্তু খুব ভালো লেগেছে কোনটা জানো তো, ওখানে দেখছিলাম শঙ্খ ঘুরে বেড়াচ্ছে, শঙ্খগুলো। আর এটাও রিয়েল ছিল। এগুলো তুলতে দিচ্ছে, কিন্তু ভেতরটায় না ছবি তুলতে আমাদের দেয়নি। ওই জন্য আমি যেটুকানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালোই লেগেছে। আমাদের ট্যুরটা ছোট হলেও খুব ভালো ছিল, কিন্তু একদম বিন্দাসভাবে ঘুরেছি, সুন্দরভাবে খেয়েছি, আর ভীষণ ভালোভাবে ছিলাম। এরম মাঝে মাঝে বেরিয়ে যেতে কারণ মন চায় বলো। এই কারণে আমরা দেখা টাকা হয়ে গেলে এবার আমাদের উদয়পুরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। চলো উদয়পুরে একটু পা ভেজানো যাক। কিন্তু তার আগে যেতে যেতে দেখো এখানে একটা ঠিক আমার চোখে পড়েছে জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, পুরীর মতো একটা মন্দির হচ্ছে দীঘাতে। তোমরা কিন্তু যেতে পারো দীঘাতে, কিন্তু বয়স্করা তো খুব একটা যায় না। দীঘাতে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনরাই যায়, বিকজ হচ্ছে ওখানে কোনো তীর্থস্থান যেহেতু নেই। এবারে কিন্তু বয়স্করাও দীঘাতে যাবে, যাদের মা মাসি যারা আছেন তারা কিন্তু যেতে পারবেন এবারে। কিন্তু মন্দিরটা বেশ সুন্দর হচ্ছে, দেখো একদম পুরীর মন্দিরের মতন। হ্যাঁ, একদম তো হয় না, কিন্তু বেশ সুন্দর মন্দির। ওই জন্য আমার ভালো লাগলো বলে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখনও এটা ওপেনিং হয়নি, তো আমরা যেতে যেতে একটুখানি এই দেখো মন্দিরটা, এই দেখো এখনও কমপ্লিট হয়নি। তারপর আমরা চলে এলাম উদয়পুর বিচে। এখানেতে আসলে তো মাছ তো খেতেই হবে। এবারে সবাই ওই যাচ্ছে, আর আমি তো পামশু পরেছি, হাতে নিয়ে নিয়েছি। আর না, এটা জোয়ার ছিল, মানে প্রচণ্ড জল চলে আসছিল, আর আমরা সেই জন্য অনেকটা এগিয়ে দাঁড়িয়েছিলাম, বাট তারপরে পিছোতে অনেকটাই পিছিয়ে গেছি। তারপরে আমাদের তো এখানে অনেক কিছু অর্ডার হয়েছিল, খাওয়া দাওয়া হলো। এর একটা আমেজই আলাদা সমুদ্রে, কিন্তু জলটা প্রচণ্ড নোংরা ছিল, জোয়ারের জল তো প্রচণ্ড নোংরা ছিল। তবে আমি শুনেছি ভাটার জল নোংরা হয়। ওই যে আমার ছেলের কাকুকে ধরে দাঁড়িয়ে আছে, বলছে একবার বলছে হাতটা ধরো, একবার বলছে হাতটা ছাড়ো। এই নিয়ে আমরা কি হাসাহাসি করছি ছেলেকে নিয়ে, আর আমি তো সেই পামশুটা হাতে নিয়েই বসে আছি। ওই যে কাকু বলছে দেখো কি বলছে বুঝতে পারছি না, একবার বলে ধরো, একবার বলে ছাড়ো। এই যে আমি বসে পড়েছি এখানে, চুল ফুল যাতে অবস্থা। হ্যাঁ, এখানে না বৃষ্টি পড়ছিল তখন, জানো না, ওই কারণে একটু ভিজে গেছে মাথাটা। যাই হোক, আনন্দ তো হচ্ছে। এবারে এখানে আমাদের সব অর্ডার করা হয়েছে, খাবো আমরা, খেয়ে দিয়ে তারপরে যাব।
তারপরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আমরা বেরোবো। আর সব সময় না ভিডিও অন করতে পারছি না, ভালো ভালো মুহূর্তগুলো না নিজেদের সঙ্গেই তখন কাটাতে ইচ্ছা করছে, তখন আর মনে হচ্ছে না যে ক্যামেরাটা খুলে ক্যামেরা বন্দি করি, সব কিছু ক্যামেরা বন্দি করা তো আর যায় না। এই দেখো বিচটা দেখো, অনেক জল উঠে আসছে শুধু, আর আমি জলের মধ্যে পা ডুবিয়ে এইভাবে বসে আছি, নোংরা জল পায়ের উপর দিয়ে যাচ্ছে, যাই হোক তাও তো সমুদ্রের জল, এই পায়ের উপর দিয়ে যাচ্ছে আর আমি এরকম পাটা ডুবিয়ে বসে আছি। ভালোই লাগছিলো, বেশ ভালোই টাইম কাটলো সবাই মিলে। সব থেকে বললাম না যে যদি মেন্টালি ম্যাচ করে তবে সেখানে গিয়ে শান্তি পাওয়া যায়। সত্যি আমরা খুব খুব ভালো আমাদের সময়টা কাটলো। এবারে এগুলো তো সব ব্রেকফাস্ট, এগুলো তো তোমাদের আর আগে দেখানো হয়নি, পরে আমার এটা মানে অ্যাড করা হয়েছে। এগুলো আমাদের ব্রেকফাস্ট করেছি আমরা, এটা আমাদের যে হোটেলটা ছিলাম তারই রেস্টুরেন্ট, সুন্দর ছিল, ব্রেকফাস্টও ভালো ছিল, এমন কিছু দেখাবার ছিল না বলে। আর এটা আমি যখন আমি এটা এডিট করছি তখন আমি দেখলাম মা এটা তো পরে দিয়ে দিয়েছি, যাক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আমি তো অত ভালো এডিট করতে পারি না, সেই জন্য হয়নি আর কি, করতে পারিনি। তারপরে এই যে আমরা চলে এলাম এবারে বাড়ির উদ্দেশ্যে, এবারে বাড়ি চলে এলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, অনেক 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 ভালোবাসা দিও, ভিডিওগুলো প্লিজ দেখো, তাহলে আমার ভালো লাগবে, ভালো ভালো ভিডিও তাহলে বানানোর এনার্জি পাবো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিওর জন্য একটু ওয়েট করো। আর আমি তো রোজ ভিডিও দিই না, যখন আমার ভালো ভালো কিছু মুহূর্ত আসে তখন আমি ভিডিও দিই। চলো টাটা, বাই বাই, গুড নাইট।